ও কি যে ভালো লাগতেছে। মাই গড, এটা এত সুন্দর দোস্ত, আমি তো বুঝি নাই, আমি তো খালি নেটে দেখছিলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর। অ্যামেজিং অ্যামেজিং। আই, আমার এখানে একটা ছবি তুলে দে না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আয় আয় আয়। এদিকটা দাঁড়া, এদিকে। ওকে ওকে ওকে। হ্যাঁ। তুই একটু সাইড অ্যাঙ্গেল থেকে ছবিটা তোর। হ্যাঁ না না, আর একটু এদিকে সরতে হবে তাইলে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। তো ওখানে একটু ভিডিও করবো। আয় আয় তাড়াতাড়ি আয়। আয় এদিকে আয়। তুই এখানে দাঁড়া। হ্যাঁ আর একটু যাই দিকে। হ্যাঁ শুরু করবো। হ্যাঁ হ্যাঁ। Okay. Hello beautiful people, this is Sunara again, another day, another new place. এবং আজকে আমি খুবই প্রিটি একটা পাহাড়ে দাঁড়িয়ে আছি। এই পাহাড়টাকে বলা হয় খাওচি চান, কিন্তু আমি যদি একদম বাংলা ভাষায় বলি, এই পাহাড়ে আপনি পাবেন সোনা। ইয়েস, আপনি একদম ঠিক কথা শুনেছেন। এই পাহাড়টি হচ্ছে স্বর্ণ পাহাড়, যেখানে গৌতম বুদ্ধের মূর্তিটাকে সোনা দিয়ে খোদাই করা হয়েছে। এবং বলাও হয় যে এখানে নাকি একটা বিশেষ দিনে, মানে প্রতি সপ্তাহে, খুব সম্ভবত থার্সডেতে, এখানে আপনি স্বর্ণ এখান থেকে নিজ দেশেও নিয়ে যেতে পারবেন। ইজন্ট ইট অ্যামেজিং? তার থেকেও বড় কথা হচ্ছে ঘোরা 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 ঘোরা। এই যে এখানে অনেকগুলো ফুলের গাছ দেখতে পাচ্ছেন, পাথর আছে, একটা লেকের মতন ভিউ আছে। এত সুন্দর একটা ভিউয়ের সামনে আপনি আপনার প্রিয়জনের হাত ধরে হাঁটছেন, তার সাথে খুবই রোমান্টিক রোমান্টিক ছবি তুলছেন। কি কালারের ড্রেস পরে? হোয়াইট কালারের ড্রেস পরে। যদি আজকে আমি অনেকগুলো জায়গায় ঘুরতে যাব, তাই আমি ড্রেস কালারটা মেনটেন করতে পারি না, কিন্তু আপনারা এই ভুলটা একদমই করবেন না। এখনই খাতা কলম নিয়ে বসে যান এবং লিস্ট করে ফেলুন কোন জায়গাতে কি কালারের ড্রেস পরে ঘুরবেন। ওই জায়গাগুলো একই দিনে আপনার আইটিনারিতে আপনার প্ল্যান করে নিতে পারেন। পাতায় আসবেন, কিন্তু এই জায়গাটাতে আসবেন না, এটা কিন্তু একেবারেই হতে দেওয়া যাবে না। সো খাওচি চান পাহাড়, অর্থাৎ স্বর্ণ পাহাড়, কোনো মতে মিস করা যাবে না না না। পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন আমার পেজে। বন্ধ কর বন্ধ কর। আসুন শুনুন, এটা একটা প্যান নেই, প্যান শর্ট নেই। কি চিন্তা করস? দেখতেছি কেমনে স্বর্ণটা চুরি করান যায়। আরে তুই আসছ তো খালি চুরি করার না। তুই আমার ফ্রেমটা দেখা কি তুলবি? ফ্রেম ধরার কি আছে? ফ্রেম তো দৈরি বইয়েছি। এমনি করে সায়রা ধরলে হইতেছে 14, এমনি করলে 35। আমার তো ফ্রেম তুই বেশি বুঝোস, লেন্স বুঝোস। তো ধর দেখি কি করছস। লেন্স কিন্তু 35, হ্যাঁ। রোল, এনার্জি, অ্যাকশন। হ্যালো গাইজ, আজকে খুবই ইন্টারেস্টিং একটা পাহাড়ে চলে এসেছি। পাহাড়টি হচ্ছে খাওচি চান পাহাড়, যেটি পাতায়াতে অবস্থিত। এবং এই পাহাড়ের খুবই ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে। বোদ্দা মাউন্টেন ফাউন্টেন থাইল্যান্ড। ব্যাক কর। সো এই পাহাড়ের খুবই মজার একটা ফ্যাক্ট আছে। এই পাহাড় তৈরিতে আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে, প্রায় 1200 টন স্বর্ণের মতো প্রয়োজন হয়েছে এই পুরো পাহাড়টাতে এই স্বর্ণে বেষ্টিত করতে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই পাহাড়টা কিন্তু এমন না যে কোনো ঐতিহাসিকভাবে তৈরি হয়েছে। এটা পুরোপুরি একটা কৃত্রিম পাহাড়, এবং এটা তৈরি করার মেইন রিজনই হচ্ছে যাতে টুরিস্ট আসতে পারে। এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশে যত টুরিস্ট স্পট আছে, ম্যাক্সিমাম টুরিস্ট স্পটই এখন বিলুপ্তির পথে। কারণ দেখা যায় যে ঠিকমতো হয়তো পরিচর্যা করা হয়নি, বা রক্ষণাবেক্ষণের দায়িত্ব এরকম কেউ নেই। কিন্তু এখানে এত সুন্দরভাবে সবকিছু পরিচর্যা করা হচ্ছে এবং রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, সত্যি অদ্ভুত। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরো পাহাড়ে প্রায় সারাদিনই দেখতে পাচ্ছেন টুরিস্টরা আসা যাওয়া করে, এবং পুরো দুনিয়া থেকে মোটামুটি অনেক ধরনের টুরিস্ট এখানে আসে। কাট ওই জায়গায় শটটা নে, ওই জায়গায় শটটা নে। হ্যাঁ, কিছু টুরিস্টের স্পট ইয়ারে ওই যে এই যে ফরেনার আসতেছে, এগো শট নিয়ে রাখ। যেহেতু এই পাহাড়টি তাদের দেবতার আদলে তৈরি, তো প্রায় সময় বৌদ্ধ ধর্মের মানুষ এখানে আসে, প্রার্থনা করে, মেডিটেশন করে, এবং মোটামুটি এই জায়গাটাকে যতটুকু পারে পরিষ্কার রাখার চেষ্টা করে। চলুন পাহাড়টিকে আর একটু কাছ থেকে দেখে আসি। উপর থেকে নিচে নামবি, নিচ থেকে উপর উঠবি, ডান থেকে বায়ে যাবি, বা থেকে ডানে যাবি। এটি তো এখানে কি করতেছে? আমি যেখানে যাই ওরা কি করে চলে আসে সেখানে? দোস্ত, তুই জানোস লাস্ট ভিডিওতে কি হয়েছে? পাবলিক তো বাজে বাজে কমেন্ট করছে। আমাদের থাইল্যান্ড আসেনি, তাই না? একদম। আমি জানতাম, আমার এইটাই ভয় হচ্ছিল যে সবাই ভাববে যে আমরা দুজন একসাথে আসছি, কিন্তু ভান ধরতেছি যে একসাথে থাকতেছি না আমরা। এই ছেলেটার জন্য আমারই ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। চল তো গিয়ে দেখি।